السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد. আলহামদুলিল্লাহ, ইকটি ইনস্টিটিউট বিগত 1 থেকে দেড় বছর যাবত অনলাইনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আরবি ভাষা শিক্ষার কার্যক্রম। তো আমরা সেই শিক্ষা কার্যক্রমের সাথে অনেক কিছু সংযোজন করেছি, অনেক কিছু বিয়োজন করেছি। আমাদের নুরানি নাজারা হিফস অনেক কিছুই আছে এবং সবকিছু আলহামদুলিল্লাহ পরিচালনা হচ্ছে। আমরা আমাদের সেই কার্যক্রমগুলোর নতুন একটি কার্যক্রম বা নতুন একটি অংশ হিসাবে আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ স্পোকিং কোর্স। তো সেই কোর্সটিকে সামনে রেখেই আমরা প্রথমেই শুরু করতে যাচ্ছি ফনেটিক্স কোর্স, যেটা 2 মাস ব্যাপী অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। এই কোর্সের প্রধান শিক্ষক হিসেবে থাকবেন আমাদের সাথে আমাদের সম্মানিত শিক্ষক আইমান আব্দুল্লাহ সাহেব। তিনি ইংলিশে মাশাআল্লাহ যথেষ্ট পরিমাণে যোগ্যতা অর্জন করেছেন এবং বিভিন্ন প্রায় তিনি অনেকগুলা কোর্স অনেক জায়গায় করিয়েছেন। তো এখন তিনি ইনশাআল্লাহ আমাদের ইকরিন ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়েছেন এবং আমাদের ইংলিশ ডিপার্টমেন্টটা তিনি দেখবেন এবং আজকের ক্লাসও তিনি করাবেন ইনশাআল্লাহ। তো মাত্র যুক্ত হয়েছেন এটা আপনারা 2 জন। তো এটাতে এমন কিছু ভাবার প্রয়োজন নেই যে আমরা অনেক কম বা সংখ্যা কম। আমরা আসলে এটা চেয়েছি যে কোনো রকম মার্কেটিং ছাড়াই জাস্ট দিব, যারা আগ্রহী একদম নিজের থেকে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা কাজ করব। তো দেখতে পাচ্ছি আমরা 4-5 জন আসতেছে আবার যাচ্ছে। তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন থেকে ক্লাস কন্টিনিউ চলতে থাকবে এবং আপনাদের সামনে আমরা আমাদের পুরো 2 মাসের কার্যক্রম সবকিছুই তুলে ধরবো এবং কোর্সের ডিটেলস বিস্তারিত সবকিছুই থাকবে ইনশাআল্লাহ। তো আমরা আশা করছি যে 2 জন আছেন অন্ততপক্ষে আমাদের সাথে ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন এবং ওস্তাদ যখন কাউকে ডাকবেন তখন অবশ্যই আনমিউট করে কথা বলবেন ইনশাআল্লাহ। জি ওস্তাদ, জি শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো বলছি যে জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। যারা এই যুক্ত হয়েছেন, যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম। জি। জি। দেখতে পাচ্ছি উমামা যুক্ত হয়েছেন। দেন হচ্ছে আরো 2 জন যুক্ত হয়েছেন। আসলে বিষয়টা হচ্ছে আমরা এই কোর্সটি যে শুরু করেছি এটা ওইভাবে প্রচার প্রসার ছাড়াই শুরু করেছি। আমরা চেয়েছি যারা ইচ্ছুক এমন কয়েকজন থাকলেই হবে ইনশাআল্লাহ। আমরা তাদেরকে নিয়েই আমাদের এই 2 মাসের যে জার্নিটা আছে এটা শুরু করব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে আমাদের কোর্সের ডিউরেশন সম্পর্কে আমি একটু বলে রাখি। আমাদের কোর্সটি মূলত হচ্ছে 2 মাস ব্যাপী ফনিক্স এর উপরে। ফনিক্স কি এই ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জানতে পারবো এই ক্লাসের মাধ্যমে এবং ফনিক্স কেন প্রয়োজন? হুম, এটা আমরা ইনশাআল্লাহ জানতে পারবো এই ক্লাসের মাধ্যমে। তো আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 2 মাস। আ 2 মাসের মাঝেই আমরা ইনশাআল্লাহ এই ফনিক্স এর যে বিষয়গুলো আছে খুঁটিনাটি সবকিছু ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে জানবো। আর এই কোর্সটি আমরা রেখেছি হচ্ছে সপ্তাহে ৩ দিন। টোটাল মাসে ১২টা ক্লাস পাবো আমরা মেবি। সব মিলিয়ে হয়তো ২৪টা ক্লাস আমরা এই কোর্সের মাধ্যমে পাবো। আ এই হচ্ছে কোর্সের ডিউরেশন এবং আচ্ছা। জি, আমি সরাসরি কোর্সে আমাদের
কোর্সে মুভ করছি, আমাদের ক্লাসে মুভ করছি। জি, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমাকে একটু যদি জানান। স্ক্রিনটা দেখা যাচ্ছে? আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? যদি রেসপন্স করেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়। স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না, না? জি, এখন কি দেখতে পাচ্ছেন? একটু কাইন্ডলি রেসপন্স করবেন। এখানে একটা লেখা দেখা যাচ্ছে, এটা কি বুঝতেছি না তো। আচ্ছা, মানে দেখা যাচ্ছে তো, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আমাদের এই কোর্সটা হচ্ছে মূলত ফনেটিক্স। এখন ফনেটিক্স কি বা ফনিক্স কি আমরা এই ব্যাপারে আলোচনা করব। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আহ, তো প্রথমত হচ্ছে ফনেটিক্স। ফন আমরা এই নিয়ে আলোচনা করব। এখানে এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড লেখা আছে। খ্যাট, CAT, খ্যাট সমান সমান দিয়ে এইটা ব্র্যাকেটের মাঝে একটা সিম্বল আছে, বুঝে খেই এবং হচ্ছে একটা সিম্বল এবং টি। তো এটা আসলে মূলত কি? আমরা একটু নিচে দেখি। ওয়ার্ড, এখানে ওয়ার্ড হচ্ছে WORD, ওয়ার্ড ইকুয়াল টু খ্যাট দেওয়া আছে, CAT, খ্যাট। আচ্ছা, এবং নিচে লেখা হচ্ছে লেটার্স ইকুয়াল টু সি আলাদা, A আলাদা এবং টি আলাদা। এখন এরপর লেখা আছে উই রিড এন্ড রাইট উইথ লেটার্স 26 লেটার্স। আচ্ছা, এখানে আমরা মূলত ছোটকাল থেকে আসছি, ABCDEFG এভাবেই আমরা লেটার গুলো পড়ে আসছি। বাট লেটারের একটা কারেক্ট প্রনাউন্সিয়েশন আছে বা ইন্টারন্যাশনাল একটা প্রনাউন্সিয়েশন আছে। আমরা এই কোর্সের মাধ্যমে ইনশাআল্লাহ প্রনাউন্সিয়েশনটা শিখবো এবং আমাদের যে উচ্চারণ আছে, আমাদের যে রিডিং এর যে উচ্চারণ আছে, এগুলো আমরা ইন্টারন্যাশনাল যেভাবে প্রনাউন্স করে বা যেভাবে উচ্চারণ করে আমরা ওইভাবেই শিখবো ইনশাআল্লাহ। তো এখন মূল বিষয় হচ্ছে ফনিক্স বা ফনেটিক্স কি? আচ্ছা, প্রথমে আলোচনা করছি ফনিক্স। আপনারা যদি একটু নিচে দেখেন, এখানে লেখা আছে ফনিক্স। একটা সিম্বল আছে খেই, সাউন্ডস অফ দ্য লেটার। ফনিক্স মূলত বলা হয় একটা লেটারের সাউন্ডকে। যেমন A একটা লেটার, B একটা লেটার, C একটা লেটার। তো এই লেটারের যে সাউন্ড গুলো হয়, আহ, যেমন A সাউন্ড হয় আ, B সাউন্ড হয় ব, C সাউন্ড হয় খ। এই যে যে প্রতিটা লেটারের আলাদা আলাদা সাউন্ড আছে, এই সাউন্ড গুলোকে মূলত বলা হয় ফনিক্স। আর ফনেটিক্স কাকে বলা হয়? ফনেটিক্স বলা হয় এই যে লেটারের অনেকগুলো সাউন্ড মিলে যে শব্দটা তৈরি হয়, যেই শব্দটা তৈরি হয় ওই শব্দের সমন্বয়ে যে বাক্যটা হয়, এই বাক্যগুলোকে বলা হয় ফনেটিক্স। তো আমরা
ফনিক্স এবং ফনেটিক্স সম্পর্কে কি বুঝতে পেরেছি? যারা আছেন একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি স্যার। আচ্ছা, জি। তাহলে ফনিক্স এবং ফনেটিক্স আমরা যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড আছি তারা বিষয়টা আরেকটু ক্লিয়ার হব। আমরা আহ, মাখরাজ শিখি, তাই না? আমরা মাখরাজ শিখি কেন? হরফের শুদ্ধ উচ্চারণের জন্য। সরি, জি, আমরা মাখরাজ শিখি কেন? হরফের শুদ্ধ উচ্চারণের জন্য। ঠিক সিমিলার ফনেটিক্স বা ফনিক্সটা সেম, আমরা হচ্ছে শব্দের সঠিক উচ্চারণ শেখার জন্য আমরা হচ্ছে ফনিক্সটা শিখে থাকি এবং প্রপার যে সাউন্ডটা আছে, যেমন মাখরাজ হলকের শুরু হতে হামজা হা, এই যে হামজাটা কোথা থেকে আসছে, কিভাবে উচ্চারণ করতে হচ্ছে, বাতাস কতটুকু বের হবে, এই সব বিষয়গুলো থাকে মাখরাজের মাঝে। আর আমরা এটা জানি যে আমরা যদি মাখরাজ শিখি, এটা শুধু অ্যারাবিকের ক্ষেত্রে না, বাংলার ক্ষেত্রেও সেম মাখরাজ আছে প্রতিটা হরফের। সিমিলারলি এই ইংলিশেরও কিছু মাখরাজ আছে, হরফ উচ্চারণের স্থান আছে বা লেটার উচ্চারণের স্থান আছে, বা কিভাবে কতটুকু বাতাস বের হবে, কিভাবে উচ্চারণ হবে, কোথা থেকে প্রনাউন্সড হবে, এই সবগুলো বিষয় মিলিয়ে এগুলোকে ফনেটিক্স বলা হয় বা ফনিক্স বলা হয়। আচ্ছা, এখন ফনিক্স আমরা কেন শিখবো? ফনিক্স কেন শিখবো? আমরা অনেকেই রিডিং বা ইংলিশে কথা বলতে পারি, কিন্তু ওয়ার্ডের কারেক্ট প্রোনাউন্সিয়েশন মাঝে মধ্যে পারি না, বা রিডিং পড়তে গেলে আমাদের ভুল হয়, প্রপারলি রিডিং পড়তে পারি না, বা আমাদের রিডিং এবং হচ্ছে ব্রিটিশ যারা আছে বা ইংলিশ ভাষাভাষী যারা আছে তাদের কথার সাথে আমাদের কথার তেমন একটা মিল পাই না, বা শব্দের উচ্চারণের মিল হয় না। তো আমাদের এই ফনিক্স এর মাধ্যমে আমরা তাদের মতো কথা বলতে পারবো এবং হচ্ছে তাদের কথা বুঝে এবং শুনতে পারবো ফনেটিক্স এর মাধ্যমে। এটা হচ্ছে ফনেটিক্স এর গুরুত্ব। আচ্ছা, একটু সময় দিবেন। জি। আচ্ছা, ফনিক্স কি এবং ফনিক্স কেন শেখা গুরুত্ব বা এর প্রয়োজনীয়তা সম্পর্কে আহ, বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু দেখি, একটু যদি নিচে যাই, এখানে দেখুন তো, এখানে ওয়ার্ড দেওয়া আছে, WORD ওয়ার্ড, এখানে খ্যাট লেখা আছে এবং এর পাশেই আছে সাউন্ড ফনিক্স। যেমন সি এর দেখেন সাউন্ড হয় খ, এই এটা সাউন্ড হয় এ, টি এটা সাউন্ড হয় ঠ। এটা আরো স্পষ্টভাবে বুঝতে পারবেন, যেমন আমরা যখন খ্যাট বলি, খ্যাট মানে বিড়াল, ঠিক আছে, তখন আমরা কি বলি বলেন তো? সি, মানে আমরা যদি এই সাউন্ডটাকে ভাঙি, আমরা ঠিক এভাবেই তো উচ্চারণ করি, তাই না? যে খ এ ঠ, খ্যাট, এভাবে উচ্চারণ করি না আমরা? জি স্যার। জি, থ্যাংক ইউ। কাইন্ডলি একজন হলেও রেসপন্স করবেন, তাহলে আসলে ক্লাসের যে বিষয়টা আছে এটা করিয়ে এবং হচ্ছে আপনাদেরও বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এই যে সি এর উচ্চারণ করছি খ, এর উচ্চারণ করছি এ এবং ঠির উচ্চারণ করছি ঠ। যদিও লেটার আমরা ছোটকাল থেকে শিখে এসছি CAT, কিন্তু আমি তো এই যেটা এটার উচ্চারণ তো আমি করেছি, আমি তো কখনো এই করিনি। যদি আমি এটার উচ্চারণ এই করি, যেমন খেইট হবে, কিন্তু আমরা কি খেইট উচ্চারণ করেছি কখনো? এটাকে কখনো খেইট উচ্চারণ করিনি। এবং যেমন ডগ, নিচে আছে দেখুন ডগ, DOG, ডগ। এখন আমরা কি যদি লেটার দিয়ে উচ্চারণ করি দেখেন তো, তাহলে কি হচ্ছে?
DOG, ডগ হচ্ছে, কিন্তু আমরা কি কখনো এটাকে ডগ বলেছি নাকি ডগ বলেছি? একটু রেসপন্স ডগ করবেন, এটাকে বলি। হ্যাঁ ডগ বলেছি। আচ্ছা, এরপরে দেখেন যেমন এই যে হ্যাট, ৩ নাম্বারটা একদম লাস্টের একটু দেখেন। হ্যাট, HAT, হ্যাট, এই সেম সিমিলার। আমরা যদি লেটার দিয়ে উচ্চারণ করি তাহলে কি হবে? HAT, হেট, যেটাকে বলে ঘৃণা করা। হেট, আই হেট ইউ, এটাকে কি ঘৃণা করা অর্থে বোঝায়, কিন্তু আমরা তো এটা হ্যাট বলি, তাই না? টুপি। আচ্ছা, তার মানে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে আমরা ছোটকাল থেকে যেভাবে শিখে আসছি যে CAT ক্যাট, DOG ডগ, এভাবে যে উচ্চারণ করে আসছি, বানান করে আসছি, এটা কি আসল উচ্চারণ বা এটা কি আসলেই প্রনাউন্সিয়েশন করা ছিল বা এটা কি ঠিক ছিল কিনা? আপনাদের কি মনে হয়? মনে হয় যে ঠিক ছিল না। জি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন। কিন্তু দেখেন তো, আমরা যদি প্রতিটা লেটারের সাউন্ড জানি, যেমন A সাউন্ড হয় এ এবং B সাউন্ড হয় ব, C সাউন্ড হয় খ। এই সাউন্ড গুলো যদি আমরা জানি তাহলে আমরা সাউন্ড দিয়ে উচ্চারণ করতে পারছি, যেমন খ, এ, ঠ, খ্যাট। এইটা হচ্ছে আসল প্রনাউন্সিয়েশন বা আসল উচ্চারণ। তারপরে ড, অ, গ, ডগ। এরপরে ফ, ই, স, ফিশ। তারপরে ফ, এ, ন, ফেন। এরপরে হ, এ, ঠ, হ্যাট। এইভাবে উচ্চারণ আ যদি করেন তাহলে আপনি আ কখনো এটা ভুল হবে না, এবং এটা হচ্ছে ইন্টারন্যাশনালি আ সার্টিফাইড। আর এটা হচ্ছে ইন্টারন্যাশনালি রুলস এটা। এটাকে IPA বলা হয়। আ কেউ শুনেছেন কিনা জানি না। IPA বলা হয়। IPA মিনস হচ্ছে বা অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। আমরা যেমন অ্যালফাবেট শিখে আসছি A থেকে Z পর্যন্ত, তো ইন্টারন্যাশনালি কিছু ফনেটিক অ্যালফাবেট আছে যেগুলো হচ্ছে ৪৪ টা। লেটার যেটা আছে A থেকে Z পর্যন্ত আমরা যেটা শিখেছি, এটা হচ্ছে ২৬ টা, এবং হচ্ছে ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট বা সিম্বল যেগুলো আছে এগুলো হচ্ছে টোটাল 44, মানে ৪৪ টা সাউন্ড। আচ্ছা, আমরা যদি এই 44 সাউন্ড শিখতে পারি তাহলে আমাদের অলমোস্ট ধরেন 30 থেকে 40% যে রিডিং এর যে সমস্যাটা রয়েছে এখানেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে একটু দেখি নিচে। আচ্ছা, একদম নিচে দেখেন একটু স্পেলিং দেওয়া আছে 26 লেটার্স, মানে 26 লেটার্স। এখানে দেখেন স্পেলিং, আমরা সি আলাদা দেওয়া আছে, এই আলাদা দেওয়া আছে, টি আলাদা দেওয়া আছে। এখন স্পেলিং আসলে এই যে কিসে সাহায্য করে দেখেন, হেল্পস রিডিং অ্যান্ড রাইটিং। স্পেলিং আমাদেরকে সাহায্য করে রিডিং পড়তে এবং হচ্ছে লিখতে। রিডিং পড়তে এবং লিখতে। যেমন বল, এই যে বি, সরি একটু, জি, BALL, বল। আচ্ছা, যেমন খ্যাট, CAT, খ্যাট। এই যে আমাদেরকে লিখতে সাহায্য করছে এবং হচ্ছে রিডিং পড়তে সাহায্য করছে। আর প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণের জন্য আমাদের কি সাহায্য করছে? 44 IPA সিম্বলস, যেমন খ, এ, ঠ, খ্যাট। এটা আমাদেরকে সাহায্য করে লিসেনিং অ্যান্ড স্পিকিং। লিসেনিং শুনতে এবং কি আমাদের বলতে সাহায্য করে প্রোনাউন্সিয়েশন। আচ্ছা, যারা আছেন তারা কাইন্ডলি একটু রেসপন্স করবেন ইনশাআল্লাহ। তো আমাদের যতটুকু ক্লাস হয়েছে এর মাঝে আমি চেষ্টা করেছি ফনিক্স, ফনেটিক্স এবং IPA বা আমাদের এগুলোর গুরুত্ব কি, এই ফনিক্সের গুরুত্ব কি
বা এগুলো কেন আমরা পড়বো বা কেন জানবো এবং এ পর্যন্ত আমরা যা পড়ে আসছি এটা আসলে কতটা আদৌ ঠিক ছিল। একটু সময় দিবেন আমাকে। জি স্যার, খেয়াল করেন একটু। জি। ভাই যে যুক্ত আছেন, আপনার নামটা দেখা যাচ্ছে না। আপনার নামটা জানতে পারি? রফিকুল ইসলাম। সরি, রাফিজুল ইসলাম? রফিকুল ইসলাম। রাফিকুল ইসলাম। ভাই কোথা থেকে বলছেন? কক্সবাজার থেকে। কক্সবাজার না? আচ্ছা। কক্সবাজার, আচ্ছা। গিয়েছি আমরা। এখন উম আপনি কি শুরু থেকে ছিলেন? শুরু থেকে ছিলাম, আপনার ক্লাস শুরু থেকে ছিলাম আর ও আচ্ছা, আচ্ছা। থ্যাংক ইউ সো এর মাচ। আগে। জি। আসলে বিষয়টা হচ্ছে আমাদের স্টুডেন্ট কম হওয়ার কারণটা আমি শুরুতে বলেছি অবশ্য। আমরা ওইভাবে এটাকে মার্কেটিং করিনি। মার্কেটিং ছাড়াই আমরা চেষ্টা করেছি বা চাচ্ছি যে যারা অ্যাকচুয়ালি যাদের আসলে প্রয়োজন, যারা আসলে শিখতে চায়, যাদের রিডিং এর সমস্যা আছে, যারা এটা উপলব্ধি করে, অ্যা তারা নিজে থেকে আসুক, তারা নিজের ইচ্ছায় আসুক। এজন্যই হচ্ছে আমাদের কোর্সে বা আমাদের এই ডেমো ক্লাসে আজকে স্টুডেন্ট সংখ্যা কম। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই ইনশাআল্লাহ। আমি আরো কিছু বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু সময় দিবেন আমাকে। জি, রাফিকুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। আচ্ছা। আমরা আমাদের এই কোর্সে যে বিষয়গুলো শিখতে পারবো সেটা হচ্ছে আমরা যে লেটার গুলো উচ্চারণ করে মানে শিখেছি ছোটকাল থেকেই, যেমন এ বি সি ডি। আচ্ছা, রাফিকুল ইসলাম ভাই কি বলতে পারেন যে এ থেকে এম পর্যন্ত কি বলতে পারবেন একটু? জি পারবো ইনশাল্লাহ। জি, একটু এমনি বলুন তো। আমরা স্বাভাবিক যেটা বলি সেভাবে বলি আর কি। সেভাবেই, জি, জি, যেভাবে শিখেছেন। জি। এ বি সি ডি ই এফ জি এইচ আই জে
খে, এল, এম, উ, আচ্ছা, ফি। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন দেখুন তো আমি একটু বলি। এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। জি, রাফিকুল ইসলাম ভাই, কোনো পার্থক্য কি বুঝতে পেরেছেন এখানে? জি, অনেক পার্থক্য আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমরা ছোটকাল থেকে আমরা সেই সকল স্যারদেরকে রেসপেক্ট করি যারা শিখিয়েছেন। তবে আমরা ছোটকাল থেকে এভাবেই শিখে আসছি যে এ, বি, সি, ডি, ই, এফ, জি। বাট অ্যাকচুয়ালি এটা রং ছিল। এটা টোটালি রং ছিল। বাট কারেক্ট প্রনাউন্সিয়েশন বা কারেক্ট উচ্চারণ এভাবেই ছিল। এ, বি, সি, ডি, ই, এফ, জি এভাবেই শিখেছি। এবং আমরা সাউন্ড কি বা যেমন আমরা কোনো একটা শব্দ যখন উচ্চারণ করেছি, এটা কিভাবে উচ্চারণ হয়েছে, আমরা লেটার দিয়ে উচ্চারণ করেছি। কিন্তু আদৌ কি লেটার দিয়ে উচ্চারণ করা সম্ভব? যেমন আমি যদি বলি আপনাকে সি, এ, টি, খ্যাট, এটা কি খ্যাট হয় নাকি খেইট হয়? সি, এ, টি, খেট হবে জি, খেট। খেইট হবে। কিন্তু আমরা কি আসলে খেইট বলি নাকি এটাকে খ্যাট বলি? খেট বলতাম। খ্যাট বলি। তাহলে এই যে খ্যাট বললাম, এটা কি কখনো আমাদের প্রশ্ন এসেছে যে আমি পড়লাম সি, এ, টি বা সি, এ, টি, হ্যাঁ, যদি এও বলেন সি, এ, তাহলে খেট, তাই না? এমন উচ্চারণ হয় না? জি, উচ্চারণটা তো এমনই হওয়ার কথা ছিল, তাই তো? জি। জি, কিন্তু কখনই কি আমাদের এই প্রশ্ন জেগেছে? তাহলে আমরা কেন এভাবে উচ্চারণ করছি বা এটা কেন এমন হলো? এটা তো প্রাচীনকাল থেকে এভাবে চলে আসছে। হ্যাঁ। বর্তমান আধুনিক এই কয়েক বছর যাবৎ একটু পরিবর্তন দেখা যাচ্ছে আরকি। জি, জি, এটাই। না আসলে অ্যাকচুয়ালি ধরেন বাংলা যেমন আমাদের ভাষা, ঠিক আছে? ইংলিশটা যাদের ভাষা, আমরা তো আসলে ইংলিশটা তাদের থেকে শিখবো বা তাদের মতো করে শিখবো। বিষয়টা এমন না? অবশ্যই। জি, জি। তাহলে আমরা যারা এই যে এশিয়া বিশেষ করে হচ্ছে কেমন জানি ভারত, পাকিস্তান এবং হচ্ছে শ্রীলঙ্কা, এ এই বাংলাদেশ আমরাই হচ্ছে কেমন জানি এভাবে পড়ে আসছি যে এ, বি, সি, ডি এভাবে আমরা পড়ে আসছি বা I go to market মানে এটা কেমন জানি আমাদের একটা অ্যাকসেন্ট হয়ে গিয়েছে। আ কিন্তু আসলে বিষয়টা কি এমন ছিল? ইংলিশরা কি এমন উচ্চারণ করেছে? বা এমন কি তাদের থেকে আমরা শুনেছি কখনো? না, ভাষাভাষী যারা আছে ইংলিশ তারা তো এভাবে বলে না। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলুন তো, যখন আমরা বা কোনো একটা ইংরেজ, ঠিক আছে? ধরেন সে আমেরিকা থেকে এসেছে বা ব্রিটেন থেকে এসেছে। সে যখন বাংলা বলে আপনার কাছে শুনতে কেমন লাগে? অনেক বিচ্ছিরি লাগে। হ্যাঁ, মানে প্রপারলি সে যেমন আমি তোমাকে এভাবে উচ্চারণ করছে, তাই না? এটা কেমন জানি জি, আমাদের কাছে একটু হাস্যরস মনে হচ্ছে বা হাস্যজ্জ্বল মনে হয় যে সে ভালোভাবে পড়তে পারছে না। ঠিক সিমিলারলি আমরা যদি তাদের ইংলিশটাকে যদি আমরা এই যে আমাদের মতো করে বলি, তাহলে আসলে কেমন মানে তাদের কাছে কেমন লাগছে এটা বিষয়টা? অবশ্যই। সেম একই রকম তো লাগছে, তাই না? জি, জি। জি, আসলে বিষয়টা এমনই। তো আমরা এই যে ফনেটিক্স এর মাধ্যমে, এই যে ফনিক্স কোর্সের মাধ্যমে যদিও আসলে ২ মাস ব্যাপী কোর্স কিন্তু এই কোর্সটা আসলে টু বি অনেস্ট কারণ একটা সময় আমিও তো উম যদিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের মূলত, তারপরে জেনারেলেরও আমি ২ টাই। কিন্তু আমরাও ঠিক সেম এভাবেই পড়ে আসছিলাম। আমাদের এডুকেশনাল যে সিলেবাস আছে বা আমরা এভাবে পড়ে আসছি A, B, C, D বা as usual I go to market আ মানে যেভাবে আমরা ইংলিশটাকে বলি, ঠিক এভাবেই বলে আসছি। বাট এই যে ফনেটিক্স টা জানার মাধ্যমে এখন টোটালি যেমন ওদের কথা শুনতে পারছি, বুঝতে পারছি এবং বলার চেষ্টা করছি এবং বলতেও পারছি। এটা হচ্ছে ফনেটিক্স এর মানে বিষয়।
এই যদিও ২ মাস, কিন্তু এই ২ মাস একটা লাইফ চেঞ্জিং বিষয় এটা। একটা মানুষের যদি বলেন যে ইংলিশে আ ক কথা বলতে পারে না বা কথা বলতে গেলে ওয়ার্ড উচ্চারণ করতে পারে না, তারপরে রিডিং ভালোভাবে পড়তে পারে না। তো কোনো যদি একটা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হোক বা ধরেন একটা আ কি বলে? যে কিছু বলতে পারে না, মোটামুটি এবিসিডি জানে, সেও চাইলে এই ফনেটিক্স এর মাধ্যমে হচ্ছে আপনার কি বলে? রিডিংটা সুন্দরভাবে পড়তে পারবে এবং তাদের কথা বুঝতে পারবে এবং ওইভাবে বলতে পারবে। যেভাবে বলা উচিত। এইটা হচ্ছে এই ফনেটিক্স এর ফায়দা বা এই ফনেটিক্স এর উপকার। আহ, তো আহ সরি, একটু আচ্ছা, ভাই কি শুনতে পাচ্ছেন? জি স্যার। জি। আ তাহলে আশা করি মানে মূলত আপনি ফনেটিক্স কেন শেখা উচিত বা ফনেটিক্স কি এর গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছেন কিছুটা হলেও বা বুঝাতে পেরেছি। জি স্যার। জি। আচ্ছা, আমাদের মানে এই কোর্সটা আসলে করলে কতটুকু ফায়দা হতে পারে বা ২ মাসে কতটুকু চেঞ্জ হতে পারে, এইটা বলে ইনশাআল্লাহ আমরা আমাদের ইয়াটা শেষ করব এবং এর মাঝে কি আছে। এটার মাঝে হচ্ছে আমি রাখার চেষ্টা করেছি যে আমাদের অনেকের কথা বলতে গেলে কথার মাঝে জড়তা এসে পড়ে। আ ঠিকমতো ইংলিশ বলতে পারি না বা উচ্চারণের সমস্যা আছে। হ্যাঁ, এটার জন্য হচ্ছে আমরা ঠাং ঠুসরে রেখেছি। যাতে আমাদের মুখের যে জড়তা আছে, এই জড়তাটা কাটিয়ে উঠতে পারি, ওভারকাম করতে পারি। দেন হচ্ছে আমরা ফনেটিক্স এর যে বিষয়গুলো আছে, লেটার গুলো আছে, সিম্বল গুলো আছে এবং রিডিং এটা প্রপারলি আয়ত্তস্থ করতে পারবো ইনশাআল্লাহ। দেন হচ্ছে আমরা বিদেশীদের কথা শুনবো, লিসেনিং শুনবো। প্রতিদিন কন্টিনিউয়াসলি শুনতে থাকবো, শুনতে এবং হচ্ছে আমরা নিজেরাও বলার ট্রাই করব আমাদের এই ফনেটিক্স এর মাধ্যমে। এর মাধ্যমে হচ্ছে আমরা তাদের কথা শুনতে পারবো এবং তাদের মতো বলতে পারবো। আর হচ্ছে আপনার স্পোকেন এর একটা বেসিক একটা ধারণা এখান থেকে পেয়ে যাবো ইনশাআল্লাহ। আর এই ফনেটিক্স এর পরে আমরা আবার স্পোকেন এর একটা কোর্স শুরু করব। ওইটা ইনশাআল্লাহ হয়তো ৪ মাস ব্যাপী হবে। তো ওইখানে এটা হিউজ একটা ইমপ্যাক্ট ফেলবে যে যারা আসলে কিছুই পারে না তাদের জন্য এটা মানে বেস্ট একটা অপরচুনিটি হবে ইনশাআল্লাহ। তো ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন। অনেকেই এসেছে, শুনেছে, আবার চলে গিয়েছে। আহ, জি। আহ, ভাই আপনার কিছু বলার আছে কিনা যদি বলতেন। বলার আছে মানে খেলার সাথে যুক্ত হয়েছি। এখানে কোনো এই কিছু জানতে পারি নাই কি দিতে হবে কি ব্যবস্থা আচ্ছা। কোনো জানা যায় নাই। আচ্ছা, মানে কোর্স ফি বা এগুলো সম্পর্কে জানতে চাচ্ছিলেন? মানে অন্যান্য কোর্স অনলাইনে কোর্স করলে তো একটা ফি দিতে হয়। জি, এখানে জি। কি দিতে হবে? আচ্ছা, তারপর জি। এই সকল বিষয়গুলো হচ্ছে এই ভর্তি সংক্রান্ত বা অ্যাডমিশনের বিষয়গুলো হচ্ছে আ ইকরা ইনস্টিটিউটের যে ডিরেক্টর আছেন আরমান সাহেব, উনার সাথে কথা বললে ইনশাআল্লাহ সবকিছু বুঝিয়ে দিবে, জানিয়ে দিবে। বাকি এমনি এই একটা ক্লাস করে মানে আপনার অনুভূতি কি বা কতটুকু বুঝতে পেরেছেন? আ বুঝতে পারছি যে এটা একটা দরকারি জিনিস, জানা দরকার। আচ্ছা, আচ্ছা। এটা যাক আমাদের মাশাআল্লাহ। অনেকের অনেকের কাছে অনেকের কাছে আমার মতো অনেকের কাছেই উচ্চারণগুলা দুর্বল আছে আমি মনে করি। জি, জি। অনেকেরও প্রয়োজনীয়। জি, জি। ঠিক আছে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামতের জন্য। আ তো আমাদের জন্য দোয়া করবেন। আর সম্ভব হলে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। যদি থাকেন তাহলে দেখা হবে ইনশাআল্লাহ আগামী ২ মাস। একসাথে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা তো তাহলে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম আলাইকুম।